দীপুমণি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপুমণিকে 19 আগস্ট রাতে রাজধানীর গুলশানের বাড়িধারার ডিওএইচএসের একটি বাসা থেকে ডিবি গুলশান বিভাগের একটি দল গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে ডিবি হেফাজতে রাখা হয়েছে। উল্লেখ্য, তার নামে চাঁদপুরে এবং ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত তোফায়েল হোসেন সাংবাদিকদের জানান, মোহাম্মদপুর থানার দায়ের করা একটি হত্যা মামলায় দীপুমণিকে আটক করা হয়েছে এবং 20 আগস্ট তাকে আদালতে সোপর্দ করা হবে এবং তার জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা দীপুমণি, তার স্বামী তৌফিক নওয়াজ, বড় ভাই ডক্টর JR ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের মালিকানাধীন সমস্ত ব্যাংক প্রতিষ্ঠানের হিসাবের লেনদেন স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। এবার আসুন জেনে নেই কে এই দীপুমণি। দীপুমণি চাঁদপুর 3 আসন থেকে টানা 4 বার আওয়ামী লীগের ব্যানারে এমপি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে 2008 সালের নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই সরকারের মন্ত্রিসভায় দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন ডক্টর দীপুমণি। দশম সংসদ নির্বাচনের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণমন্ত্রীর দায়িত্বে ছিলেন। দীপুমণি 1965 সালের 8 ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা 21শে পদক বিজয়ী ভাষা আন্দোলনের কর্মী ও রাজনীতিবিদ MA ওয়াদুদ। মাতা ছিলেন রহিমা ওয়াদুদ, তিনি ছিলেন একজন স্কুল শিক্ষিকা। তার 2 ভাই বোনের মধ্যে একমাত্র ভাই JR ওয়াদুদ টিপু একজন চিকিৎসক। দীপুমণি হলিক্রস কলেজ থেকে HSC পাশ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS কমপ্লিট করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে LLB পড়েন। MBBS ডিগ্রি লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে MPhD ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা ও দ্বন্দ্ব নিরসনের উপর একটি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তৌফিক নওয়াজ দীপুমণির স্বামী। তিনি আন্তর্জাতিক একটি ল ফার্মের প্রধান এবং তিনি আলাপের একজন শিল্পী। তাদের 2 সন্তান রয়েছে, পুত্র তৌকির রাশাদ নওয়াজ ও কন্যা তানি দীপাবলি। দীপুমণি 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। একই সাথে শেখ হাসিনার মন্ত্রিসভায় বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি 2014 সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় জাতীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। 2016 সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের 20তম কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর 3 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। একই সাথে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে নিয়োগ পান। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর তাদের অপকর্মের হিসাব বের হয়ে আসতে থাকে। এই পর্যন্ত তার নামে 2টি মামলা হয়েছে, একটি হচ্ছে চাঁদপুরে এবং অন্যটি হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে। চাঁদপুরে মামলা বলা হয়েছে তিনি এবং তার ভাইয়ের নির্দেশনায় বিভিন্ন ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং ঢাকার মোহাম্মদপুরে তার নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভিউয়ার্স, এই ছিল দীপুমণি নিয়ে আমার বিস্তারিত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। যদি কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্টসে লিখবেন, আর যদি ভালো কিছু আপনাদের উপদেশ থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।